হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেশ কিছুদিন পর আরও একটি বড় রান্নার ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। তো প্রথমে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার কণ্ঠটা একটু ভাঙা ভাঙা আসতেছে, কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে এই কারণে। তো চলুন কথা না বাড়াই, রেসিপিটি শুরু করে দেই। প্রথমে পালং শাক এবং আলু আর ট্যাংরা মাছ খুব ভালোভাবে এক সাইডে ধুয়ে চালনির উপর নিয়ে সেঁকতে দিয়েছি পানিটা আর কি। আর এদিকে আমি একটু মশলা রেডি করে নিব। মশলা হিসেবে আমি ব্যবহার করব সামান্য জিরা, লবণ, সরিষা, কাঁচামরিচ আর পেঁয়াজ। যেহেতু একটু সরিষা বাটা যাবে, সেহেতু লবণ দিয়ে বাটায় আর কোনো তিতাভাব থাকবে না। তো এবার খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর একটু বাটা মশলার সেটা আমি ট্যাংরা মাছে আর কি মিক্সড করে নিব ঠিক এইভাবে, লবণ হলুদ সহ। তো এক সাইডে এটা রেখে দেবো। আমি কিন্তু মাছটা ভাজবো না, যেহেতু চচ্চড়ি করব, সেহেতু মাছ না ভাজলেই খুব ভালো হয়। কড়াইয়ে আগে থেকেই তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি। লবণ হলুদ তো অবশ্যই যাবে। এখন খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে একটু মশলা সহ। যেটি বাটা মশলা আমি আগে থেকেই বেটে নিলাম, সেই মশলাটি দিয়ে এইভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব। নাড়তে নাড়তে যখন মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে আসবে, এই যে একদম পুরো ভাজবো না, একটু কাঁচা কাঁচা টাইপেরও থাকবে, তবে আবার কাঁচা ভাবটাও চলে যাবে। ঠিক এমন পর্যায়ে আরও খুব ভালোভাবে কয়েক মিনিট নাড়তে হবে। এখন একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। খুব সুন্দর করে কিন্তু আমার তরকারিতে বলক উঠে গিয়েছে, ফুটে উঠেছে তরকারিটা। ঠিক এ পর্যায়ে আমি পালং শাকটাও দিয়ে দিব। আমি কিন্তু চাইলেই পালং শাক এবং আলু প্রথমেই দিয়ে দিতাম, কিন্তু আমি একটু চাচ্ছিলাম সবুজ ভাবটা রাখার জন্য, যার কারণে সবজিটা একটু পরে দিলাম। সবজিটা পরে দেওয়ার কারণে সবজির কালারটা কিন্তু একেবারে খুব সুন্দর থাকবে এবং তরতাজা মনে হবে খাবারটি। আর এখন আমি পাটার উপরে যে মশলা সহ ট্যাংরা মাছ রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এইভাবে ছোটো মাছের গায়ে যদি একটু মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে তরকারির ভিতরে দেওয়া হয়, তরকারিটি কিন্তু ভীষণ মজা লাগে। মশলাসহ মাছ এখন দেওয়ার কারণে তরকারিটা যখন নামাবো আমি, তখন কিন্তু কাঁচা কাঁচা মশলার একটা ফ্লেভার আসবে। আর এটি কিন্তু একদম সরিষা বাটা এবং জিরা বাটার ফ্লেভার আসবে, খেতে খুবই দারুণ লাগবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না করার পরে এখন মোটামুটি রান্নাটা কমপ্লিট, আর আমি সার্ভ করে নিয়েছি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু এই সবজি তরকারিটা খেতে ভীষণ মজা লেগেছিল। তো আপনারা সকল একবার ট্রাই করে দেখবেন আমার মতো করে। আল্লাহ হাফেজ।